আমি সবসময় এই ধরনের গাড়ি খুঁজি সার্ভিস সেন্টারে বা যেখানে দেন, আপনার কখনো বলতে হবে যে এটার মিটার টেম্পারিং হয়েছে, এটা আমি 100তে আপনার লিখে দিব আমি। না গাড়ি তো ভাই একদম জোস, ইনিশিয়াল পাওয়ার ঠিক আছে। এটারও কিন্তু আপনার ধোয়া কালা ধোয়া নাই। আর এই যে মা রে মা, এগুলো আপনি স্টিকার দেখা হলে 500 টাকা খরচা করে স্টিকার লাগাই উঠে ফেলাতে পারবেন, লাগাই এটা পলি করে নেবেন, গাড়ি নতুন। এই কোন বিআরটি নাম্বার করে এটা? ডিলাক্স নাই। এত বড় সুন্দর সুন্দর গাড়ি, কিন্তু আমগো গাড়ি কই? এখানে একটা গাড়িও পাইতেছি না ডিলাক্সের। ভাই এটা লং টাইম, এটা গাড়ি ভাই, এটা বউ না, সোজা বাংলা কথা, এটা বউ না যে আপনি লং টাইম লাইফ পর্যন্ত নেবে, এটা কখনোই পারবেন না। তো আজকে আরও একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো। বাইকটা হলো ইয়ামাহা FZS ডিলাক্স। তো এই বাইকটা আজকে মোটামুটি একটা ভালো কন্ডিশনে কেনার চেষ্টা করব। সো আমাদের বাজেট আছে আজকে 2,30,000 টাকার মতো। সো কিন্তু বাইকটা যে সাবস্ক্রাইবার ভাই কিনবে তার একটা রিকোয়ারমেন্ট যে সে কালারটা অ্যাকুরেট চায়, যেমন সে যে কালারটা চায় সেটা হলো গ্রে কালার। সো এই ডিলাক্স গাড়িটার এই গ্রে কালারটাই হলো জনপ্রিয় একটা কালার, সবাই এই কালারটাই কেনার চেষ্টা করে, সেক্ষেত্রে তার এই গাড়িটা পছন্দ। সো আমি এখন যাচ্ছি মিরপুরের দিকে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আপনি একদম সাতানমুচির সামনে মেন রোডে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, একটু ফোনটা কারেন্ট কষ্ট করে, ফোনটা পকেটে আমার। আচ্ছা, গাড়ি কি দেখছেন? আপনি কি পাঠাও করে চলে আসছেন? আচ্ছা 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 আচ্ছা। গাড়ি নেবেন তো অ্যাবজেট ডিলাক্সটাই, গ্রে কালারটা। আচ্ছা আচ্ছা, বাজেট ম্যাক্স কত রাখছেন? বাজেট ম্যাক্স কত রাখছেন? মানে যে কন্ডিশনের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছি, মানে ধরতে গেলে 30,000 টাকা ফাইনাল, এর উপর যাওয়া যাবে না। আচ্ছা যাই হোক, আপনার একটা কাজ করেন, আপনি বসেন, আপনার ওইখান থেকে ঘুরে এখানে আমরা আসি, যদি না পাই তাহলে ব্যবস্থা করা যাবে না। চলুন বসে নাকি, এখানে আছে, এখানে নাই, একটা একটা আছে মনে হয় রেড কালার, ওইটা গ্রে মনে হয় একটা আছে নাকি, ওটা ভার্সন 3টা। না না, ওটা ওটা আপনার ওটা ব্লু না, এটা এটা দরকার নেই। এইখানকার সমস্যা হলো এটা বাইক নিয়ে খোঁজা লাগে আর কি, ঘুরতে ঘুরতে এক একটা শোরুম মনে করেন এত দূরে, মনে করেন 10-12 শোরুম দেখার পরে ভালো লাগে না, মনে হয় যে অনেক ঘুরে ফেলাইছি। আছে এখানে? নাই নাই। আসসালামু আলাইকুম ভাইজান, এটা ওয়ান টেস হবে? এই কোন বিআরটি নাম্বার করে এটা? মিরপুর বিআরটি। কত সিরিয়াল, কত মডেল এটা? আচ্ছা, কাগজও কি 23 পাইছে? আচ্ছা আচ্ছা, একটু দেখলাম, হ্যাঁ 23-এর মডেল এটা। চাকা তো ভালো পজিশনই আছে। আসলে ফ্রেশ কিছু কিছু গাড়ি থাকে যেগুলো আপনার ওরকমভাবে চেক করা লাগে না, ঠিক আছে, আর কিছু আছে আপনার ধ্বজভঙ্গ গাড়ি যেগুলো আমার চেক করা লাগে। এর বাবা রে বাবা, অবশ্য জেল ভরা আছে, এই কারণে সমস্যা হয় না। এখন দেখি দাম দর কিরকম কি বলে। হালকা রেঞ্জটা কমে গেল না? যাক, এটা সমস্যা নাই। চলছে কত কিলোমিটার? 8,129 কিলোমিটার দেখাইতেছে। আপনিও দেখেন, হ্যাঁ আমার সব চোখে নাও ধরা পড়তে পারে দুই একটা জিনিস, আপনি একটু দেখেন সব কিছু। জং খাইছে মনে হয় একটু হালকা। আচ্ছা, এগুলো আস্কিং কেমন ভাইয়া? আস্কিং 2,30,000 টাকা। আমরা কি বলতে পারবো দাম? আমাদের বাজেট ছিল 2.5, মানে 2,25,000 টাকা ফিক্সড। এটা আমাদের একটা ফাইনাল প্রাইস বলে দেন। 2,25,000 টাকা ফিক্সড, কিচ্ছু বলতে পারবো না। আচ্ছা ভাই, তাহলে দেখি, একটু হালকা একটু জং মনে হইলো তো। আচ্ছা দেখি, একটু ঘুরে আসি ভাইয়া, কষ্ট দিলাম। এই আপনাদের ইয়েটা লাগাই নিন, বাজেট বলছি ঠিক আছে তো, মানে একটু যতক্ষণে কমায় পারি আর কি। সো ওই গাড়িটা দেখলাম আমরা, সব কিছু মিলে এভারেজে আমাদের কাছে একটা জিনিসই খারাপ লাগছে, বিশেষ করে আমার কাছে হালকা একটু মানে সামথিং টাঙ্কির ভিতরে জং পাইছি। সো এখানে দেখি গাড়ি পাওয়া যায় কিনা, আপনি একটু দেখেছেন তো।
বাইরে থেকে যে আসছে কিনা নাই না, এই হলো ঝামেলা। বাইক দিয়ে মনে করেন পুরোটা চক্কর মারা লাগে কয়েকবার, ঠিক আছে, গাড়ি খোঁজার জন্য। ডিলাক্স নাই, শুধু ভার্সন 2 পাওয়া যাচ্ছে। আমার তো নিব ডিলাক্স। বসেন ভাইয়া, আবার খুঁজি। 23-এর মডেল, 8,000 কিলোমিটার চালানো, গাড়ির মিটার টেম্পারিং ঝামেলা আছে। শখের বাইক আছে, বাট আমাদের শখের বাইক নাই এখানে। মামা মামা কই যাবা? আল্লাহ, এডি করো তোমরা। আজকে আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি। আমি একটু ভাই দেখি গাড়ি পাওয়া যায় কিনা। কিছু কিছু গাড়ি আছে ভাই দেখলেই পছন্দ হয় না। দেখেন দেখেন, আজ থাকলে ডাক দেন, নাই মনে হয়। ওই পাশে দেখে আসেন তো, ওই পাশে তো এখানেও গাড়ি নাই আর কি। এত বড় সুন্দর সুন্দর গাড়ি, কিন্তু আমগো গাড়ি কই? এখানে একটা গাড়িও পাইতেছি না ডিলাক্সের। আর ভাই যে খুঁজতেছেন গ্রে কালারটা, ঠিক আছে, এই গ্রে কালারটা আবার মনে করেন একটু রেয়ার। আচ্ছা দেখি আমরা, সমস্যা না, আল্লাহ ভরসা। কত শোরুম ঘুরতেছি, আপনাদের তো সব ভিডিও দেখাই না, কাট কাট করে দেখাইতেছি, বুঝতে পারছেন? ওইখানে প্রায় 8-10টা শোরুম ঘুরছি, এগুলো তো ভিডিওই দেখাই নাই, কারণ ভিডিও বড় হয়ে যায়। যাই সামনে, আল্লাহ ভরসা কী পাওয়া যায় দেখি। আপনি দেখেন দেখেন দেখেন। এখন এইটি নিয়ে আমার কোনো সমস্যা নেই, যে মল এগুলো আমি জানি ধুলে উঠে যাবে, এগুলো কোনো সমস্যা না আমার কাছে। কিন্তু একটু না না, সমস্যা নেই ভাই। আমাদের বাজেট তো শর্ট ছিল, বললে আবার রাগ করবেন কিনা তা জানি না। আমাদের বাজেট ছিল 2,05,000 টাকার মতো। আচ্ছা, আর 5,000 টাকা নাহলে বাড়াইতে পারলাম, যদি আপনার, যেহেতু না না, আমি ধরে নিয়েছি ভাই, আমার গাড়ি যদি ভালো লাগে পরেটা আমি নিবই না, কিন্তু দাম দরটা যদি না হয়, চালাইলাম দেখলাম অনেক কিছু করলাম, সেটা পরে। আমি আসলে গাড়িটা ওইভাবে কিনি। আপনার দাম দর যদি মনে হয় তাহলে আমি দেবো। আমি ধরে নিয়েছি ভালো গাড়ি, আমি খুঁজ পাবো না গাড়ির ভিতরে। 2,15,000 টাকা রাখতে পারবো ভাইয়া। এর নিচে তো আসলে 23-এর ডিলাক্স হয় না অফিসিয়াল। আবার কাগজটা কিন্তু আমি আপডেট করে দিব। আর যদি আপনার মধ্যে ফলাই তাহলে আচ্ছা কম আচ্ছা, রাখতে পারবো। বুঝতে পারছি। এটা কি ফাইনাল বলছেন? এখানে 10,000 টাকা কমতি আছে। ওইটাও 23-এর গাড়ি, এটাও 23-এর গাড়ি। আপনাকে আমি আগেই বলছি যে কন্ডিশনের উপর ভ্যারি করে, এটার থেকে কন্ডিশন ওটার একটু বেটার। কথাটা বুঝেন, 10,000 টাকা ডিফারেন্স কিন্তু এমনি আসে নাই। আপনার গাড়িতে একটুখানি যে চলছে বেশি, ওটা কিন্তু আবার মিটার কমানো ছিল। আর এটা কি জানেন, এই ধরনের গাড়ি আপনার মনে করেন পাওয়া মুশকিল। কারণ কি, এরা হইলো গিয়া গাড়িটা আমার রাত 10টা বাজে আনছে, এরা গাড়িটা রেডি করাবে। ওর কি কি কাজ কাম আছে সব কিছু আপনার এখানে আসেন, ওর কি কি কাজ কাম আছে গাড়িটা করাবে এই দোকানে, করানোর পরে গাড়িটার দাম মিনিমাম আর 5,000 টাকা বেড়ে যাবে। কথাটা বুঝতে পারছেন তো? এখন ও কোনো কাজ কামই করায় না গাড়িটার পিছনে, ও শুধু আনছে, এখন ওর সেল দিয়ে আছে, আপনার যেটা পছন্দ হয়ে গেছে। এখন এই হিসাব গেলে আপনার কিছু কম পাইতেছেন, যেটা আমরা এখন কম পাইলাম। আর ওই যে ওইটা চলছে 8,000 কিলোমিটার, এটা চলছে 20,000 কিলোমিটার, সেটা কিন্তু হবে না, কারণ ও কিন্তু কমাইছে, আর ও কমানোর সুযোগই পায় নাই। ক্লিয়ার তো? মানে আপনার ঠকলেন না, যা দেখার আপনি দেখে নিলেন, এই হলো বিষয়টা। ওইটা 1 টাকা কমাবেন আপনার, কারণ ও রেডি করা গাড়ি। আর আপনার এটা রেডি করে দিলে আপনি আবার এটা দাম বেড়ে যাবে 5,000 টাকা, ঠিক আছে? সো রেডি করা নাই বিধে আপনার এই দামটা কম। এখন বাকিটা হলো চালায় দেখতে হবে আমার। দেখেন, আমি বারবার বলি যে এই ধরনের গাড়ি আমরা সবসময় পাই না। যে মানে শোরুমওয়ালারা ওরা কিনে আনছে গাড়িটা, কিনাই নাই মনে করেন, মানে গাড়িটা রেডি করতে পারে না, রেডি না করে মনে করেন গাড়িটা বিক্রি করে দিয়ে আসছে। কারণ আমরা দেখলাম আশেপাশে গাড়িটা পড়ে আছে, মানে ওরা ভিতরে ঢুকায় না, কারণ একটা গাড়ি রেডি করতে কমসে কম 3 থেকে 5,000 টাকা খরচ হয়। তো এই 3 থেকে 5,000 টাকা খরচ হয়, একদিন সময় লাগে, তারপর গাড়িটা শোরুমে উঠায় 3,000 টাকা খরচ করে গাড়িটার দাম 10,000 টাকা বাড়ায় দেয়, মানে 7,000 টাকা লাভ করতে চায়। হ্যাঁ, সুপার ফ্রেশ কন্ডিশন বললা। তো আর আমরা যেটা নিয়েছি এটা হলো গিয়ে ডাইরেক্ট মনে করেন নামে শুধু শোরুমের গাড়ি, হাতে পাইছি আমরা হাত, মানে হ্যান্ড টু হ্যান্ড, বুঝতে পারছেন তো? কারণ ওরা এই গাড়িটাতে একটা মনে করেন মানে ধরতে পারে না কিছু, যে গাড়িটা আমার মানে একটা নাটও ওরা ধরতে পারে না এই গাড়িটার ভিতরে, যে কোনো কাজ কাম যারা করাবে সেই সুযোগটাই নেই। কারণ এই গাড়িটা আনা হয়েছে কালকে রাত 10টা বাজে, ঠিক আছে? আর এখন এই যে আজকে প্রায় ধরেন দুপুর টাইম, সো বাইরে পড়ে ছিল, গাড়িটা দেখে আমাদের ভালো লেগে গেছে। আর এটা হলো 23-এর গাড়ি, যথেষ্ট পরিমাণে গাড়িটা সাউন্ড স্মুথ আছে। আর এই গাড়ির সাউন্ড স্মুথ থাকার কথাই ভাই, এটা এফআই। হ্যাঁ, একটু ব্রেকটা একটু আছে, হয়তো ক্ষয় হয়ে গেছে এই কারণে, বাট এটার ব্রেকটা আরেকটু জোস থাকে অবশ্য ভাই। এটা দেখেন, এটা মিটার দেখা যাচ্ছে 25,362 কিলোমিটারের জেনুইন আছে। আর এর আগে যেটা আমি এটা দেখছি গাড়িটা, ওটারও কিন্তু আপনার মিটার দেখাইছে 8,000, কিন্তু আমার শিওর দেখেন এটাও 23-এর মডেল গাড়ি, ওটাও 23-এর মডেলের গাড়ি, কিন্তু দেখেন ওটাও নাম্বার করা, এটাও নাম্বার করা। ওটা দেখাচ্ছে 8,000 কিলোমিটার সামথিং, আর এটা 25,000 সামথিং। তার মানে বুঝতে পারছেন তো? আমি 100% শিওর যেটা মিটার কমানো ছিল, আর এটা সুজুকি পাই নাই। ও মিটার কমাবে, এই গাড়িও মিটার কমাইতো যদি আমরা না নিতাম। এই গাড়ির মিটার ওরা কমায় রাখ। যাই হোক, আমরা যা নিতেছি ভাই দেখে শুনে নিতেছি। ওরে ইনিশিয়াল পাওয়ার তো ভালোই আছে, না গাড়ি তো ভাই একদম জোস, ইনিশিয়াল পাওয়ার ঠিক আছে। এটারও কিন্তু আপনার ধোয়া, কালা ধোয়া নাই। আর এই যে মা রে মা, গরম হয়েছে, ভালো হিট হয়েছে। হ্যাঁ, ব্রেক শুটা ক্ষয় হয়ে গেছে, আর সামনেরটাও ক্ষয় হয়েছে যতটুকু মনে হইলো, কারণ ব্রেক আর একটু ভালো পাইতাম।
একটু ক্ষয় হয়েছে না? নিয়ম সিম্পল, আমি অনেক গাড়ি কিনি, আমি দেখি, আমি জানি, আমি সবসময় এই ধরনের গাড়ি খুঁজি নেওয়ার জন্য। কারণ কি, আমি কমসে কম 5-10 হাজার টাকা কমে আমি গাড়ি নিতে পারবো। আর ওই শোরুমের ভিতর গাড়িগুলো ওগুলো আমার কখনোই কমে দেবো না। ও আপনি সারাদিন বসে থাকলে আপনার কম দেবেন, একটা কম দেবে না, নিয়ম। এখন তারপরে ভাইয়া আপনার ডিসিশন, আপনার বুঝ, আপনার টাকা, আপনার গাড়ি। আপনি আমাকে যেটা বলবেন যে ভাই দেখেন আমি ওইটাই দেখবো, এমন না যে আপনি এটা নিতে হবে বা ওইটা নিতে হবে। কিন্তু আমি টাকা সেভের কথা বললে এটা দিতে পারেন, কারণ দেখা গেলো যে ও একটা খরচ করে, আপনি যদি বাইরে নিয়ে 2,000 টাকা আপনি খরচ করেন, আমি চাই আপনার 10,000 টাকা সেভ হয়েছে না, সেখান থেকে আপনি 2,000 টাকা খরচ করে আপনি আপনার গাড়ি মন মতো বানায় নেন, নিজের চোখে দেখে নেন, আপনার যেটা লাগবে আপনি নিজে করায় নেন। আর তাছাড়া ও গাড়ি আমাদের ওকে করে দিবে, যদি নেওয়া হয় এই গাড়ি যেভাবে করা দরকার পুরোপুরি ওকে আমাদের করে দিবে ওরা। ইঞ্জিন পুরো আনটাচ, ফুল ফ্রেশ, সাউন্ড দেখলে বুঝতে পারবেন ইঞ্জিন পুরো ভালো অবস্থায় আছে। আর এই গাড়িটা আপনার যদি ওয়াশে দেন, এটা ইয়ামা সার্ভিস সেন্টারে বা যেখানে দেন, আপনার কখনো বলতে হবে যে এটা মিটার টেম্পারিং হয়েছে, এটা আমি 100তে আপনার লিখে দিব। আমি কখনো কোনো গাড়ি মিটার টেম্পারিং লিখি না, কারণ আমি এটা দেখে বুঝতে পারছি এটা মিটার টেম্পারিং হয় না। দেখেন এটা বাস্তব কন্ডিশন, দেখেন কোনো জায়গাতে কোনো মোবিল টোবিল ঘামাচ্ছে না, কিন্তু কোনো কিছু নাই, অথেন্টিক অবস্থায় আছে। আর এই যে প্রত্যেকটা নাট কিন্তু অথেন্টিক আছে, এই দেখেন। এগুলো আপনি স্টিকার দেখা হলে 500 টাকা খরচা করে স্টিকার লাগাই উঠে ফেলতে পারবেন, লাগাই এটা পলি করে নেবেন, গাড়ি নতুন। এগুলো আপনি স্প্রে করবেন, স্প্রে একটা 120 টাকা একটা স্প্রে দাম বা 200 টাকা দাম নিতে পারে। এখন কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। সো গাড়িটা ফ্রেশ করা হয়েছিল যে যদি গাড়িটা নেওয়া হয়, আর না হলে সমস্যা নাই, বাইরে বলছিলাম সব কিছু বুঝাই। সো আপনারাও দেখছেন হয়তো, এখন দেখেন গাড়ি কিন্তু পুরো ফুল ফ্রেশ অবস্থায় আছে। 23-এর মডেলের একটা জেনুইন অবস্থায় একটা গাড়ি, এখন পুরো ফ্রেশ দেখছেন। এটাকে আরও ফ্রেশ বানানো যাবে, ঠিক আছে, জাস্ট শুধু একটু পানিতে ওয়াশ করছে তাতেই এই অবস্থা। এটা যদি আপনার ভালো মতো আরও ওয়াশ করা যায় তাহলে এটা আরও চকচক করবে গাড়িটা। যাই হোক, এখন ভাই আসলে আরেকটু বেটার খুঁজতেছে, সমস্যা নাই, বেটারের অভাব নেই, কারণ টাকা বাড়লে গাড়ির কন্ডিশনও ভালো। যেহেতু এটা 2 লাখ, আমরা লাস্ট 2,13,000 টাকা পর্যন্ত নামাইছিলাম এটাকে, ঠিক আছে। সো সেই দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ছিল, যেহেতু নাম্বার করা, আবার 27 পর্যন্ত নাম্বার করা আছে। সো চলেন আমরা আর কিছু গাড়ি দেখি, যেহেতু ভাই বলতেছে। আমরা 2টা গাড়ি পাইছিলাম, ওই যে আমি আপনাদের বারবার বলছি যে 10,000 টাকার ডিফারেন্স, তার মানে 10 থেকে 12,000 টাকা। আর উনি ট্যাক্স টোকেন যেহেতু ফেল আছে 27 পর্যন্ত করাই দিবে, সেক্ষেত্রে কিন্তু আপনার আরও প্রায় 3500 টাকা মতো লাগে, কারণ এখান থেকে আমি ঘুরে গেছি অলরেডি, আবার ঘুরে আসছি, এখন আবার যাচ্ছি। তো কী অবস্থা, এখানে কোনো গাড়ি পাওয়া যাবে কি না? ভাই এফজেড ডিলাক্স আছে? হ্যাঁ, V3 না, ডিলাক্স লাগবে, ডিলাক্স। কত সুন্দর সুন্দর গাড়ি, আমাদের গাড়িটা কোথায়? মাত্র 2টা গাড়ি পেলাম এই আজকে পুরো সারাদিনে। এখন যাই দেখি অন্য কোথাও কোনো জায়গায় গাড়ি মিলাইতে পারি কিনা। তো আমরা বিএসবি মার্টে কটা গাড়ি দেখলাম, সো একটা গাড়ি পাইছি আমরা। সো এখন এই যে বিএসবি মার্ট থেকে বের হচ্ছি আমরা। দেখেন এখান থেকে গাড়ি ভাই আমরা কেমনে কিনবো? গাড়ি ভালো, গাড়ি নিয়ে কথা বলতে হবে না, তবে আপনার প্রাইসটা সেকেন্ড হ্যান্ড তুলনায় একটু বেশি। সেই কারণেই আমরা সেকেন্ড হ্যান্ড কিনতে আসি ভাই। কেন? দাম একটু জানি কমে পাই, তাই তো, কিন্তু সেই তুলনায় হইল না। আচ্ছা, এখানে আরেকটা দোকান পাইছি, SM আর্ট। ভাই ডিলাক্স কি আছে নাকি? ডিলাক্স, এফজেড ডিলাক্স নাই না? আচ্ছা, 24 কি 25-এর মডেল। আস্কিং বললো আমার 2,55,000 টাকা, ফিক্স বললো 2,45,000 টাকা। তাহলে এই গাড়িটার নাম্বার যখন আমি করাবো আরও 20,000 টাকা খরচ পড়বে। সেক্ষেত্রে এই গাড়ির দাম পড়লো কত? ধরেন 45, 55, 65,000 টাকা দাম পড়লো একটা এফজেড ডিলাক্সের। সো এত টাকা দিয়ে কি ভাই আমার এই গাড়ি বর্তমানে কেনা যাবে? তাছাড়া আমার বাজেট তো নাই। কিনবে মানুষ, অনেক মানুষ আছে কিনবে, যাদের বাজেট ভালো তারা কিনবে, বাট আমার ভাইয়ের বাজেট সর্বোচ্চ গেলে 2,30,000 টাকা। সো আমি তো ভাই সমস্যায় পড়বই। সো এই হলো কথা। এই কারণেই আপনার মূলত এই সাওয়ারি বিএসবি থেকে গাড়ি কেনা খুব কম হয়, বুঝতে পারছেন। এখানে সাওয়ারি বা বিএসবি মার্টের কোনো দোষ নেই, ওনাদের গাড়ি ভালো, ওনাদের প্রাইস ভালো, ওনাদের মডেল থাকে আপডেট, ওনারা ইঞ্জিন গ্যারান্টি সব কিছু দিয়ে ওনারা গাড়ি বিক্রি করে। বাট আমরা সেকেন্ড হ্যান্ড কিনতে আসলে আমাদের কমসে কম অনেক টাকা স্যাক্রিফাইস করা লাগে, বাট এখানে কিনতে আসলে আপনার নতুন মতো দাম প্রায় দিতে হচ্ছে। সো দ্যাটস তো একটু প্রাইসটা একটু বেশি, সো এই কারণেই আমরা কিনতে পারতেছি না। আচ্ছা, এখানে আমরা একটু সাওয়ারিতে আসলাম, দেখি সাওয়ারিতে কিছু গাড়ি পাওয়া যায় কিনা। এখন এখানে যদি গাড়ি না পাই তাহলে মনে হয় না আজকে আর গাড়ি হবে, আর আমার মনে হয় না এখানে গাড়ি যদি পাইও সেই বাজারে আমরা গাড়ি নিতে পারবো, কারণ গাড়ির প্রাইস অনেক হাই থাকবে। তো এখন আপনি কি করবেন আর কি চিন্তা ভাবনা কি করছেন? আমার কাছে আর কোনো অপশন নাই আপনাকে দেখানোর মতো, আমার স্টকে শেষ হয়ে গেছে। এখন ডু অর ডাই হয়ে অবস্থা হয়েছে, হয় কিনেন না হলে চলে যান, বিষয়টা এমন হয়ে গেছে। আপনাকে কয়েকটা গাড়ি দেখাইছি, বাজেট প্রায় 2,13,000 টাকা শুরু করে 2,55,000 টাকা পর্যন্ত গাড়ি আপনাকে দেখাইছি। এখন আপনার উপর ডিপেন্ড করবে। সেকেন্ড হ্যান্ড গাড়ি যত কমে কিনতে পারবেন অত আপনার লাভ, কারণ আপনি ওটা সেল দিবেন ভাই। এটা লং টাইম, এটা গাড়ি ভাই, এটা বউ না, সোজা বাংলা কথা, এটা বউ না যে আপনি লং টাইম লাইফ পর্যন্ত নেবে, এটা কখনই পারবেন না। আপনার হয়তো এখন মন মানসিকতা বলতেছে যে ভাই আমি এটা এখন এত সর্বোচ্চ দিয়ে আমি এটা গাড়ি কিনতেছি, আমি এটা ভাই কমসে কম 5 বছর চালাবো ভাই, এটাকে বিক্রি করবো না। এটা আপনাকে আমি লিখে দেবো ওয়ারেন্টি সুতা যে আপনি পারবেন না, এটা বাইক,
আপনি এটা সর্বোচ্চ যদি আপনি চালানো, আপনি 2 বছর চালাইবেন, 3 বছর চালাইবেন জুলুম গেলে, এরপর আপনি সেল দিবেনই। তো ভাই আজকে আপনারা সব দেখলেন, সত্যি বলতে এখানে আমার আর বিশেষ কিছু বলার নেই, কারণ সারাদিন আমি একটাই উদ্দেশ্য নিয়ে ঘুরেছি, ভাইয়ের স্বপ্নের বাইকটা খুঁজে বের করার জন্য। হয়তো আজকে ভাগ্য আমাদের পক্ষে ছিল না, কিন্তু এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কোনো মাথা ব্যথাও নেই, কারণ আমি মন থেকে বিশ্বাস করি আল্লাহ যা করেন হয়তো এর থেকেও ভালো কোনো বাইক আমরা সামনে পেয়ে যাব। বিশেষ করে যখন ভাই নিজেই বাজেট বাড়ানোর কথা বলছেন, কারণ সারাদিন আমার সাথে ঘুরে ঘুরে প্রত্যেকটা মার্কেট দেখে ভাই নিজেই বুঝে গেছেন সুপার ফ্রেশ কন্ডিশন একটা বাইক পেতে আসলে কত টাকা বাজেট দরকার। এই অভিজ্ঞতাটাই আজকের দিনে সবচেয়ে বড় পাওয়া। পরবর্তীতে আবার দেখা হতে পারে এই ভাইয়ের সাথে, আবার নাও হতে পারে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।